বাংলাদেশে ট্রাকের আর্ট যাত্রা শুরু হয় মূলত ১৯৪০ থেকে ৫০-এর দশকে। তৎকালীন সময়ে ভারত এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে হাতে আঁকা নকশার প্রচলন শুরু হয়েছিল, যা ধীরে ধীরে বাংলাদেশের স্থানীয় সংস্কৃতির সাথে মিশে যায়। তবে প্রাথমিক পর্যায়ের ট্রাকের আর্ট বর্তমান সময় থেকে অনেক ভিন্ন ছিল। যেমন প্রথম দিকে ট্রাকের গায়ে আঁকা হতো ফুল, ময়ূর, কবুতর, গ্রামীণ দৃশ্য, ইসলামিক ক্যালিগ্রাফি সহ মসজিদের চিত্র। কিন্তু সময়ের সাথে সাথে ৯০-এর দশকে এসে ট্রাকের আর্টে নানা পরিবর্তন এসেছে। উজ্জ্বল রং এবং ঐতিহ্যবাহী নকশার পাশাপাশি যুক্ত হয়েছে জনপ্রিয় নায়ক নায়িকাদের ছবি। এতে বিনোদনের সাথে ফুটে উঠেছে আধুনিকতার ছোঁয়া। বর্তমানে ট্রাকের আর্টে হাতে আঁকা চিত্রকলার পরিবর্তে অনেক ক্ষেত্রে প্রি ডিজাইন গ্রাফিক্সের ব্যবহার দেখা যায়। তবে শুরু থেকে বর্তমান পর্যন্ত শিল্পীরা উজ্জ্বল রং আর তুলির সূক্ষ্ম আঁচড়ে প্রতিটি ট্রাককে শিল্পের এক চলন্ত ক্যানভাসে পরিণত করে চলেছেন। ট্রাকের গায়ে ফুটে ওঠা প্রতিটি নকশা শুধু শৈল্পিক সৌন্দর্যই নয়, বরং আমাদের দেশের সংস্কৃতি, বিশ্বাস এবং সময়ের গল্পের জীবন্ত প্রতিচ্ছবি। এই চলন্ত শিল্পকর্ম শুধুমাত্র ট্রাকের বাহ্যিক শোভাই বাড়ায় না, বরং এদেশের শিল্পের গৌরবময় বহিঃপ্রকাশও ঘটায়। ট্রাক নিয়ে আরও মজার সব তথ্য জানতে এখনই ফলো করুন ট্রাক লাগবে।